قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا। ধীরে ধীরে রমজান শেষ হয়ে আসছে। আমাদের অনেকের মনে খুশি লাগতেছে যে রমজান শেষ হলেই অনেক কষ্ট থেকে বাঁচতে পারি, রোজার কষ্ট, তারাবির কষ্ট থেকে মুক্তি পাই। তাই রমজান যত শেষ হতে থাকে আমাদের মনেও খুশি আসতে থাকে। এর বিপরীতে যারা কবরবাসী আছেন, রমজান উপলক্ষে তাদের আযাব মওকুফ করে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন। তাদের অবস্থা এমন হয়, রমজান যত শেষ হতে থাকে তাদের পেরেশানি বাড়তে থাকে। এই চিন্তার যে না জানি রমজানের পরে আবার কবরের আযাব শুরু হয়ে যায়। তাই খাস করে পিতামাতার প্রয়োজনীয় আপনজনের জন্য দোয়া করা চাই। যদি কবরে তাদের আযাব হয়ে থাকে আর রমজান উপলক্ষে সেই আযাব মওকুফ হয়ে আছে, আমার দোয়া করি স্থায়ীভাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের শান্তির মওকুফ করে দেন। আর আমাদের মনের এই অবস্থাও পরিবর্তন হওয়া চাই। ইবাদত না করতে পারা, ভালো লাগা, ইবাদতে কষ্ট লাগাই মনোভাব দূর করা চাই। এই মনোভাব দূর করার উপায় কি? উপায় তাও হাদিসে আল্লাহর নবী বলেন। আল্লাহর নবী সব কথাই বলে দিয়ে গেছেন। হাদিসে এসেছে যদি কোনো বান্দা তিনটা বিষয়ে চিন্তা করে তাহলে তার ইবাদতের মধ্যে মজা লাগতে থাকবে। ইবাদত করতে কষ্ট লাগা দূর হয়ে যাবে, ইবাদত করতে ভালো লাগবে। এক নম্বর আল্লাহর নবী বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যে ব্যক্তি চিন্তা করবে আমার খোদার চেয়ে ভালো খোদার হতে পারে না। খ্রিস্টানরা ঈসাকে খোদা বানিয়ে আছে, ঈসা আলাইহিস সালামকে। তারা আল্লাহর এক বান্দাকে খোদা বানিয়ে বসে আছে। পৃথিবীর বহু মানুষ নিজেদের হাতে গড়া মূর্তিকে পূজা করে, খড়কুটা মাটি দিয়ে তৈরি করে, আবার সেটারই পূজা করে। এভাবে তারা কত অযৌক্তিক খোদাকে খোদাকে নিয়ে বসে আছে। আমাদের খোদা যিনি প্রকৃত খোদা, আমরা সেই খোদার বান্দা, আমরা তার অনুসারী। কাজেই আমরা উপযুক্ত যুক্তির উপরে আছি, ন্যায়ের উপরে আছি। এই রূপ চিন্তা করলে তার হুকুম মানতে আস্তে আস্তে ভালো লাগবে। ধীরে ধীরে তার হুকুম মানার মধ্যে মজা আসা শুরু করবে। 2 নম্বর চিন্তা, আল্লাহর নবী বলেন ওয়াবিল ইসলামি দীনা, আমাদের ধর্ম হলো ইসলাম। এই ইসলামই সঠিক ধর্ম। পৃথিবীর আর কোনো ধর্ম সঠিক নয়। আমরা যে আদর্শ আছি এটাই সঠিক আদর্শ। পৃথিবীর আর কোনো আদর্শ সঠিক নয়। আমরা ভালো আদর্শের সঠিক আদর্শে আছি, আমরা ভালো আদর্শে সঠিক আদর্শে আছি। পক্ষান্তরে অন্য ধর্ম অবলম্বীরা ভুল আদর্শে আছে। এই রূপ চিন্তা করলে ইসলামের সব জিনিস মানতে ভিতর থেকে জজবা আসবে। ভালো লাগবে যে আমি তো ভালোটাই করছি। এই আদর্শ যারা নেই, এই আদর্শে যারা নাই, তারা তো ভুলের পথে আছে, আমি সঠিক পথের মধ্যে আছি। 3 নম্বর আল্লাহর নবী বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই চিন্তা করা যে আমাদের রাসূল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল। আল্লাহ পাক আমাদেরকে অন্য কোন নবীর উম্মত বানাইতে পারতেন, মেহেরবানি করে তিনি আমাদেরকে এই রাসূলের উম্মত বানিয়েছেন। আল্লাহর কাছে আমরা চাই না আমরা জানতে, আল্লাহর কাছে আমরা চাইনি, বরং মেহেরবানি পূর্বক তিনি আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই রাসূলের উম্মত হতে পেরে আমাদের জন্য
জন্য গর্বের বিষয়। যখন এই কথা চিন্তা করা হবে তখন এই রাসূলের প্রতি ভক্তি আসবে, তার আদর্শ মানতে ভালো লাগবে। এই তিনটা চিন্তা যত বেশি করা হবে, দ্বীনের কাজ করতে, ইবাদত করতে, ঈমান ও আমলের উপর অটল থাকতে ততই মজা লাগবে। খারাপ লাগা, কষ্টবোধ হওয়াটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। খারাপ লাগা, কষ্টবোধ হওয়ার মূলত এমন মনের একটা রোগ, এটা হলো মনস্তিক রোগ। মনস্তিক রোগের চিকিৎসা মনস্তিকভাবেই করতে হয়। চিন্তার রোগকে চিন্তা দিয়েই দূর করতে হয়। কত সুন্দর পদ্ধতি পয়গম্বর বলে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করে তার কাঙ্ক্ষিত জান্নাতের অধিবাসী হওয়ার তৌফিক দান করুন।